মার্বেল এখন তৈরি করছে এক বিশাল প্রজেক্ট ওয়ার্ল্ড ওয়ার হাল্ক। তুমি ভাবছো এটা তো সম্ভব না, মার্বেল তো হাল্কের নিজস্ব মুভি বানাতে পারে না। ঠিকই বলছো, কারণ হাল্কের ডিস্ট্রিবিউশন রাইটস এখনো ইউনিভার্সাল স্টুডিওসের হাতে। তাই তো 2008 সালে দ্য ইনক্রেডিবল হাল্ক আসার পর আমরা আর কোনো সোলো হাল্ক মুভি পাইনি। এই কারণে মার্বেল হাল্ককে দেখেছে শুধু টিম প্রজেক্টে, যেমন অ্যাভেঞ্জার্স, থর র্যাগনারক এবং শি হাল্ক সিরিজে। র্যাগনারকে ছিল প্ল্যানেট হাল্কের হিন্ট। তারপর ইনফিনিটি ওয়ারে শুরু হয় ব্যানার এবং হাল্কের মধ্যে দ্বন্দ্ব, আর এন্ড গেমে জন্ম নেয় স্মার্ট হাল্ক। ব্যানারের বুদ্ধি আর হাল্কের শক্তির মিশ্রণ। ভাবতো যদি স্মার্ট হাল্ক না থাকতো তাহলে স্ন্যাপ কে করতো? থর তখন ভেঙে পড়েছিল, তাই দায়িত্ব নিয়েছিল হাল্ক নিজেই। এখন মার্বেল বানাচ্ছে হাল্ক কেন্দ্রিক এক ক্রসওভার, সম্ভবত এজেন্টস স্ম্যাশ টাইপের টিম আপ। এতে হাল্কের পাশে থাকবে স্কার, তার ছেলে, আর রেড হাল্ক যে এখন জেলে। এদিকে লিডারও ফিরে আসবে, যে কিনা ক্যাপ্টেন আমেরিকার ব্রেভ নিউ ওয়ার্ল্ডে আবার কাম ব্যাক করেছিল। ওই হয়তো ওয়ার্ল্ড ওয়ার হাল্কের ট্রিগার পয়েন্ট, কারণ যখন ব্যানারে চেপে রাখা রাগ ফেটে পড়বে তখন পুরো পৃথিবী হয়ে উঠবে তার শত্রু। মার্বেল চাইলে এটাকে অ্যাভেঞ্জার্স ডুমসডে আর সিক্রেট ওয়ার্সের মাঝখানে আনতে পারে। এই গল্প ইন্টারগ্যালাকটিক হবে, যেখানে হাল্ক লড়বে শুধু পৃথিবীর নয়, মহাবিশ্বের হিরোদের সঙ্গেও। ব্ল্যাক বোল্টে গর্জনে ভেঙে পড়বে পাহাড়, হাল্কবাস্টার বুড়ে যাবে ধুলাই। সব ফোকাস থাকবে একজনের উপর, হাল্ক। মার্ক রাফেলো নিজে বলেছেন বিহাইন্ড দ্য সিনস কাজ চলছে, মানে পরিকল্পনা আছে, শুধু সময়ের অপেক্ষা। যদি মার্বেল সঠিকভাবে করে তাহলে আমরা পাবো হাল্কের জীবনের সবচেয়ে বিধ্বংসী অধ্যায়, ওয়ার্ল্ড ওয়ার হাল্ক। তুমি কি ভাবো, এটা আসা উচিত ফেজ 6 এর মধ্যে নাকি মিউট্যান্ট সাগার মধ্যে? কমেন্টে জানো তোমার মতামত।